ছোট্ট দোকানে চা বিক্রি করে ছেলেকে অলিম্পিকে পাঠালেন অদম্য মা। আমার ছেলে আজকে জাতীয় পর্যায়ে গেছে, অলিম্পিকে চান্স পেয়েছে, তো দেশের গর্ব। স্বামী মারা যাওয়ার পর জীবনের চাকা চালাতে 15 বছর আগে শুরু করেন চা বিস্কুট বিক্রি। রাস্তার ধারে পলিথিনে মোড়ানো এক দোকান থেকে শুরু করেছিলেন নতুন জীবন যুদ্ধ। আর বাবা যখন মারা যায় তখন তো আমি ওই একটা জায়গা খাজনা নিয়ে একটা টিনের বাসা করে থাকি। 4টা বাচ্চা কিভাবে মানুষ করবো এই চিন্তায় রাস্তার পাশে একটা দোকান দিলাম, চায়ের দোকান। এইভাবে আমি কষ্ট করে ছেলে পেলে মানুষ করি। চায়ের কাপে চামচ বাড়ি দিতে দিতে হাতে গোনা যে টাকা আয় করেন, সেই টাকায় ছেলে সাগর ইসলামকে অলিম্পিকে পাঠালেন সংগ্রামী মা সেলিমা বেগম। সবসময়ের জন্য ওরা আমাকে সাপোর্ট দিয়ে যায়। আর্থিক বা আদার সাইড গুলো যেগুলো আছে ওগুলো দিয়ে যতটাই ক্রাইসিসটা ছিল না কেন, আমাকে সেরকম ভাবে বুঝতে দেয় না, কখনো বুঝতে দেয় না যে তার পিছনে কি চলতেছে। আমাকে শুধু সামনে পিছন থেকে শুধু সাপোর্ট করে। 4 ছেলেমেয়ের মধ্যে সবচেয়ে ছোট সন্তান সাগর। ছেলে 3 বছর বয়সকালে স্বামীহারা হন সেলিনা বেগম। বাচ্চার খোরাক জোগাতে পলিথিনে মোড়ানো দোকানে ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে চলেন তিনি। আমার সাগর যখন 3 বছরের বাচ্চা, তখন ওর বাবা মারা যায়। ছোট ছেলে নিয়ে 4টে ছেলে নিয়ে কি করব, তখন রাস্তার পাশে একটা ছোট করে চায়ের দোকান দিয়ে উপরে পলিথিন দিয়ে জীবন শুরু করি। ভোর 5টার সময় আসতাম আর রাতে 11টার সময় যাইতাম। দুধের শিশুকে বুকে নিয়ে দোকানের কাজ করতেন সেলিনা। দোকানেই বড় করেছেন সন্তানদের। আমি এই মাচানের পর শোয়াই রেখে আমার সাগরকে মানুষ করেছি। ওকে মাচানে শোয়াই রেখে দোকান খুলতাম, দোকান ঝাড়ঝাটা দিতাম, মানুষ আসতো, মানুষকে খাবার দিতাম, এখানেই গোসল করাইতাম, এখানেই খাওয়াইতাম, এখানেই ঘুম পাড়াইতাম। মায়ের দোকানের পাশেই ছিল আর্চারি ক্লাব। স্কুল শেষে সেই ক্লাবে সরব আনাগোনা ছিল সাগরের। সেখান থেকেই খেলার প্রতি ভালোবাসা জন্মে তার। মা সেলিনা বেগমও অর্থের কথা চিন্তা না করে ছেলেকে নিয়ে যায় তার স্বপ্নের কাছে। আমার দোকানের পাশে আর্চারি মাঠ, ওখানে প্র্যাকটিস হতো। ছেলে ওখানে যায়, স্কুল থেকে আসে, ওখানে যায় বসে থাকতো, দেখতো, খেলার চেষ্টা করতো। আর্চারি কোচের সাথে কথা বললাম, ভর্তি করি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 2017 সালে এসবি ক্লাবে ভর্তি হন সাগর। এর বছর দুয়েক পরে 2019 সালে বিকেএসপি থেকে ডাক পান এই খেলোয়াড়। এরপর সাগরের পরিবারের দুরবস্থা দেখে সাগরের প্রতিভাকে প্রসারিত করতে এগিয়ে আসে বিকেএসপি কর্তৃপক্ষ। আমি এভাবে যুদ্ধ করে সংগ্রাম করে চালাই গেছি। আমার বাচ্চাদেরকে কখনো জানতেও দিনি, কষ্টও দিন। সাগর বলেছে, মা তুমি হলে পরে টাকা পয়সা বেশি লাগবে, কষ্ট হবে, মানে আমার যত কষ্ট হোক তুমি চালাই যাও, দেখবো। আমাকে বিকেএসপি থেকে অনেক সহযোগিতা করেছে। সাগরই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রীড়াবিদ যিনি আগামী প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। 17 জুন তুরস্কের আন্তালিয়ায় 2024 ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টে ছেলেদের রিকার্ভ এককে ভালো করে এই সুযোগ ছিনিয়ে নেন তিনি। বিকেএসপিতে 3 বছরের মতো প্র্যাকটিস করার পরে আসলাম ন্যাশনাল টিমে। 22-এ হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু হয়, ইন্টারন্যাশনাল গেম দিয়ে। পরবর্তীতে হার্ড ওয়ার্ক করতে করতে সবার দোয়া এবং মনে করেন সবার কষ্টে আল্লাহ মিলাই দিছে। অলিম্পিক কোয়ার্টার প্লেসের গেম ছিল আমাদের জন্য, লাস্ট ছিল, অপরচুনিটি ছিল এটাই যে হয়তো বা এখানেই ডু অর ডাই, হয় কোয়ালিফাই না হলে অলিম্পিকে শেষ। সেলিনা বেগম সংগ্রাম করে চা বিক্রি করে 4 সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন। তার দোকানের চায়েরও আলাদা সুনাম রয়েছে। অনেকেই দূর দূরান্ত থেকে চা খেতে আসেন তার দোকানে। সেলিনার ছেলে সাগরকে নিয়ে গর্ব করেন এসব এলাকাবাসী। আমাদের চোখের সামনেই দেখা, আন্টি অনেক কষ্ট করে মানুষ করেছে। সে আমাদের এলাকাকে রিপ্রেজেন্ট করতেছে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা এতে অনেক প্রাউড ফিল করতেছি এলাকার মানুষ হিসেবে। আয়ের একমাত্র মাধ্যম চা দোকান নিয়েও সংগ্রাম করতে হয়েছে সেলিনা বেগমকে। সব মিলিয়ে 7 বার সেলিনার দোকান ভেঙেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে দোকান নিয়ে আর সমস্যা হচ্ছে না বলে জানান সেলিনা। তবে স্থায়ী দোকান হলে কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করেন এই সংগ্রামী মা। 2 দিন পর পর আইসা ভাঙ্গে দিত, আবার তুলতাম, 8 দিয়ে থেকে আইসা ভাঙ্গে দিত, মা করতাম। আমার জীবন ভাঙ্গা গড়া দিয়ে চলছে।